আমাদের দ্বিতীয় খেলা নমস্কার দর্শক, আবার একটি খেলার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। খেলা হচ্ছে বালুরঘাট টাউন ক্লাব ভার্সেস পিএইচএস 92। বালুরঘাট টাউন ক্লাব রয়েছে রেড জার্সিতে, পিএইচএস 92 রয়েছে ইয়েলো ব্লু জার্সিতে। আজকে দ্বিতীয় খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বালুরঘাট টাউন ক্লাব ভার্সেস পিএইচএস 92। রেড জার্সিতে রয়েছে বালুরঘাট টাউন ক্লাব, ইয়েলো ব্লু জার্সিতে রয়েছে প্রতিরাম, পিএইচএস 92। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি, পরিচালনায় বালুরঘাট টাউন ক্লাব। খেলা হচ্ছে তাদের নিজস্ব মাঠে, বালুরঘাট টাউন ক্লাব মাঠে। খেলা চলছে প্রথমার্ধের। দর্শক, চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। সুযোগ রয়েছে, প্রথম গোল আসার সম্ভাবনা ছিল, একটা পেয়েছিল গোলকিপারকে। তীব্র গতিতে 10 নম্বর জার্সি এগিয়ে চলেছে, কিন্তু না, ডিফেন্স কিন্তু ভালো রয়েছে বালুরঘাট টাউন ক্লাবে। আবারও সুযোগ রয়েছে, এবারে কিন্তু অফসাইড থেকে দিয়েছে, ডান দিকে এগিয়ে চলেছে 23 নম্বর জার্সিকে গুটি গুটি পায়ে বল নিয়ে এগিয়ে চলেছে। সুযোগ এবার রয়েছে সামনে, বালুরঘাট টাউন ক্লাব ধীরে ধীরে এগিয়ে চলেছে বল নিয়ে। কিন্তু আবারও পিএইচএস 92 দলটির মধ্যে কিন্তু আমরা গতি লক্ষ্য করছি, গতি রয়েছে তাদের মধ্যে। এবারে কিন্তু ডান দিক দিয়ে অ্যাটাক করবার চেষ্টায়, তীব্র গতিতে বল নিয়ে ছুটে চলার চেষ্টায় চলেছে, কিন্তু বালুরঘাট টাউন ক্লাবের আমরা ডিফেন্স দেখছি, শক্তিশালী ডিফেন্স। প্রাচীর ভিক্টোকে এখনো কিন্তু একটি মাত্র সুযোগ এসেছিল তাদের কাছে, প্রতিরামের কাছে, কিন্তু সেটিকে কাজে লাগাতে পারে। সে কিন্তু বলেছিলেন যে রোদকে সুখ মনে করে সে কখনো বৃষ্টিকে ফুটবল খেলে। আবার তিনি এই কথাও বলেছেন যে পা দিয়ে ফুটবল খেলা এক জিনিস, কিন্তু হৃদয় দিয়ে ফুটবল খেলা অন্য জিনিস। বিখ্যাত ফুটবলার রূপকি
আজ চলছে এখন বর্তমানে বালুরঘাট টাউন ক্লাব এবং পিএইচএস 92 প্রতিরামের মধ্যে চলছে প্রথম আর্ধের খেলা। লাল রঙের জার্সিতে রয়েছে বালুরঘাট টাউন ক্লাব এবং হলুদ নীল জার্সিতে রয়েছে পিএইচএস 92। প্লেয়ারদের মধ্যে আমরা দেখছি উন্মাদনা রয়েছে, মনে মেজাজে রয়েছে। এবারে কিন্তু পেছন দিকে বলটি ফেলে দিলেন। কিন্তু আউট। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছি, প্রতিপক্ষের খেলা চলছে দুটি দলের মধ্যে বালুরঘাট টাউন ক্লাব এবং পিএইচএস 92 প্রতিরামের মধ্যে। তীব্র গতিতে ছুটে চলেছে কিন্তু না, গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এবারে সেই সুযোগ কিন্তু তার সামনে এসেছিল। কম ভুল করবে সেই দিনের শেষে খেলা জিতবে। সুতরাং যে দল যত ভুল কম করবে সেই কিন্তু দিনের শেষে জিতবে। এটি কিন্তু এই উক্তিটি কিন্তু রয়েছে জোহান ক্রুইফে। আজ কিন্তু মাঠের চারিধারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, মানুষের ভিড়। বাংলাদেশ প্লেয়াররা রয়েছে, তারা খেলবেন কিন্তু শ্যাম মেটালিক ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমানের বিপক্ষে। এবং আজকের এই দ্বিতীয় ম্যাচে যারা জিতবে তারা কিন্তু আগামীকাল 6:30টায় খেলবে শিউরি ফুটবল ক্লাব কালিম্পং এর বিরুদ্ধে। মাইচুং ভুটিয়ার দেশের প্লেয়াররা কিন্তু আগামীকাল খেলবে, আগামীকাল বিকেল 6:30, সন্ধ্যে 6:30টায়। এবং তারা কাদের বিরুদ্ধে খেলবে? আজকের এই ম্যাচে যারা জিতবে তাদের বিরুদ্ধে। আমাদের বালুরঘাট টাউন ক্লাবের কিন্তু একটি বৈশিষ্ট্য যে বছরই ফুটবল খেলা। অসাধারণ একটি হেড। ধীরে ধীরে কিন্তু অসাধারণ ভাবে এগিয়ে চলেছে খেলা। দুটি দলই গুণগত পারফরমেন্সের মধ্য দিয়ে ছুটে চলেছে বল নিয়ে। একটি বল, 22 জন প্লেয়ার সাথে রেফারি। এই সমস্ত মানুষগুলো একটি বলের পিছনে ছুটে চলেছে একটি গোলের লক্ষ্যে। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়, এটি একটি টিম গেম। আমরা এখানে টিম হিসেবে জয়লাভ করি, তাই ব্যক্তিগত পারফরমেন্সের দিকে নজর না দিয়ে অনবদ্য দুটো টিম আজ মাঠে লড়াই নেমেছে। লড়াই চলছে ছোট ছোট পাসের মধ্য দিয়ে।
বিরুদ্ধে লড়াই। আমাদের দ্বিতীয় ম্যাচ চলছে, এখনো পর্যন্ত গোল শূন্য হিসেবেই রয়েছে দুটি দল। লং পাস দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু আমরা দেখছি বালুরঘাট টাউন ক্লাবের ডিফেন্স কিন্তু অত্যন্ত শক্তিশালী। খেলা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে, প্রথমার্ধের খেলা চলছে। এডিনসন কাভানি একটি উক্তি, তার উক্তি আমার মনে পড়ে যাচ্ছে, ফুটবল মানে হলো আত্মত্যাগ, উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং মাঠের বাইরে বন্ধুদের একটা সংমিশ্রণ। এই উক্তিটি কিন্তু বলেছিলেন আমাদের সকলের প্রিয় এডিনসন কাভানি। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ না হলে কিন্তু ফুটবল খেলা হয় না। প্রত্যেকটি প্লেয়ারের পায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পায়ে পায়ে লেগে রয়েছে রায়গঞ্জে প্রতিরাম পিএইচএস এর প্রত্যেকটি প্লেয়ার। তারা কিন্তু এক অংশ জমি ছাড়তে নারাজ, কোনোভাবেই এক অংশ। ভালো একটি বল, সুযোগ, অসাধারণ। আমারও বললাম মধ্য দিয়ে বলকে কিন্তু নিজের কাছে টেনে নিলেন। অনবদ্য অনবদ্য খুব সহজ একটি সুযোগ। আমি বলবো সোজা না মেরে বলতে যদি একটি বার পোস্টের দিকে যদি খেলতেন হয়তো গোল আসার সম্ভাবনা ছিল। যাই হোক, ইতিমধ্যে দুটি দলই কোনো রকম গোল এখনো পর্যন্ত করতে পারেননি। এবারে কিন্তু বালুরঘাট টাউন ক্লাবের একটা সুযোগ রয়েছে, ডান দিক দিয়ে এগিয়ে চলেছে বল নিয়ে, সুন্দর ক্রস করেছে, খুব ভালো বল, সুযোগ কিন্তু না, সেন্টারে কিন্তু কেউ ছিল না, সুতরাং একটি সহজ খুব ভালো বল পেয়েছিল। এবারে কিন্তু কোন রকম সুযোগ দিলেন না, কিন্তু কর্নার কিক। অসাধারণ, গোলরক্ষক কিন্তু কোন রকম সুযোগ দিলেন না। এবারে কিন্তু ডান দিক দিয়ে এগিয়ে চলেছে, এবারে কিন্তু আরেকটি কর্নার। দুর্দান্ত সুন্দর একটি প্রথম গোল কিন্তু চলে এলো, এই যেন একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে। বলটি কিন্তু আমরা এই দর্শক আসনে, আমরা এই মঞ্চে বসে আছি, তার সুইংটা কিন্তু আমরা দেখতে পেলাম। বল একেবারে মনে হচ্ছিল যেন বাইরে বেরিয়ে গেছে, তারপরে সেইখান থেকে একেবারে একটি হাফ ভলি থেকে কিন্তু গোল চলে আসলো। অসাধারণ একটি গোল। স্কোর এই মুহূর্তে 1-0, বালুরঘাট টাউন ক্লাব 1, পিএইচএস 92 0। একটি গোল কিন্তু আমরা দেখতে পেলাম।
কিন্তু এতক্ষণ ধরে দেখছিলাম প্রায় সমস্ত বলই PHS 92 প্রতিরাম বালুরঘাটের দিকে বেশিরভাগ বলই চেপে রয়েছে এবং দুটি খুব সহজ গোলের চেষ্টাও চান্সও পেয়েছিল, সেটি কিন্তু গোলে পরিবর্তন করতে পারে, কিন্তু বালুরঘাট টাউন ক্লাব একটি সুযোগেই যেন মাঠ করে দিল। প্রথম গোলটি কিন্তু চলে এলো দ্বিতীয় ম্যাচে এবং 1-0 গোলে বর্তমানে এগিয়ে রয়েছে বালুরঘাট টাউন ক্লাব। কিন্তু আজকে এই ম্যাচে যারা জয়ী হবে তাদের বিরুদ্ধে সময়টা কিন্তু মনে রাখবেন সন্ধ্যা 6:30 আগামীকাল দুটো খেলা রয়েছে। বল 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 দৌড়া দৌড়া মেডিকেল আসলে আমি জল পাঠাবো, কোনো অসুবিধা নেই। মাঠটা বড় কর। বল আছে, গুড বল, চল ঢোক, গুড নোট অবিনাশ নাম, অবিনাশ ঢোক।
গোল, আবারও একটি গোল হয়ে গেল কর্নার থেকে। ও না, গোল হয়নি, অফসাইড ছিল সম্ভবত। গোলটা দিল না কেন? অফসাইড। ও আচ্ছা, গোল হয়নি দর্শক, গোল হয়নি। আমার দেখতে হয়তো ভুল হয়েছে। দুর্দান্ত একটি সুযোগ ছিল আবার PHS 92।
না না আমি খাবো না। এই যে দুজন একসঙ্গে কেন রে? প্রথমার্ধের বাঁশি পড়ে গেল দর্শক। হাফ টাইম স্কোর 1-0, বালুঘাট টাউন ক্লাব 1, PHS 92 0। এখন আমাদের সঙ্গে ফিরছি বিরতির পরে দ্বিতীয় হাফের খেলা নিয়ে। দ্বিতীয়ার্ধের খেলার বাঁশি পড়ে গেল দর্শক। খেলা হচ্ছে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে থেকে শুরু হলো খেলা। আজকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বালুঘাট টাউন ক্লাব ভার্সেস PHS 92। তুই দৌড়াবি না ওর কাছে, তুই কম ট্রেনে সোজা করে দৌড়াবি, ওদেরকে খেলতে দে। হ্যাঁ তুই সাইড ধরে নাম, সাইড ধরে উঠ। আরে এদিকে দেখ অবিনাশকে, ঠিকই আছে, ঠিকই তো আছে। হ্যাঁ খালি অভ্যাস হয়ে গেছে চিৎকার করা না। খেলা হচ্ছে বালুঘাট টাউন ক্লাব মাঠে মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বালুঘাট টাউন ক্লাব ভার্সেস PHS 92। PHS 92 রয়েছে ইয়েলো ব্লু জার্সিতে এবং টাউন ক্লাব রয়েছে রেড জার্সিতে। প্রথমার্ধে একটি গোল করেছে টাউন ক্লাব, প্রতিরাম এখনও পর্যন্ত কোনো গোল করতে সক্ষম হয়নি। স্কোর এই মুহূর্তে স্কোর এই মুহূর্তে 1-0।
হঠাৎ করে বৃষ্টির আগমন যথারীতি তার প্রভাব খেলায় পড়েছে। তবে এই সময়ে এই আবহাওয়ায় কিন্তু বৃষ্টি হয় না, নিম্নচাপের দরুন সম্ভবত বৃষ্টি হচ্ছে। আবারও রাইট উইং ব্যাক দিয়ে বল এগিয়ে নিয়ে চলছে, ক্রস করে এগিয়ে চলছে, এবারে কিন্তু সুযোগ আবারও বারের অনেকটা বাইরে দিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন, ডাইরেক্ট গোল পোস্টে মারবার চেষ্টা। এবারে কিন্তু ব্যাস 92 করে দিতে পারে প্রতিরামটা টাউন ক্লাবের সাথে, তাহলে কিন্তু সমতাটা ফিরে আসবে এবং তার প্রচেষ্টায় কিন্তু তারা অনেক বড় চালাচ্ছে। কিন্তু বালুরঘাট টাউন ক্লাবের চেষ্টা এটাই থাকবে যে আরেকটি গোল যদি তারা করে দিতে পারে তাহলে কিন্তু ম্যাচের জয়ের দিকে অনেকটা এগিয়ে যাবে বালুরঘাট টাউন ক্লাব। খেলা চলছে, আপনারা ম্যাচ উপভোগ করছেন, দর্শক আসলে যারা রয়েছেন অংশগ্রহণকারী দল হিসেবে রয়েছে বালুরঘাট টাউন ক্লাব, বনাম PHS 92 প্রতিরাম। প্রতিরামে জার্সি রয়েছে নীল হলুদ এবং বালুরঘাট টাউন ক্লাবের জার্সি লাল রঙের রয়েছে। খেলা ধীরে ধীরে এগিয়ে চলেছে। সামনে ফেল না, আস্তে করে কিচ্ছু বুঝে না। গোলরক্ষক অনেকটা এগিয়ে এসেছে বালুরঘাট টাউন ক্লাবে, কিন্তু অত্যন্ত ভালো প্রদর্শন করেছে বালুরঘাট টাউন ক্লাব এই গোলরক্ষক, যার পারদর্শিতার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখেছি প্রায় 3টি গোল সেট করেছে এই গোলরক্ষক। সুন্দর ছোট ছোট পাস দিয়ে এগিয়ে চলেছে PHS 92 প্লেয়াররা। আবারও রাইট উইং ব্যাক দিয়ে খেলবার চেষ্টা, সেন্টার ফরওয়ার্ডে কাছে বল, মাঝমাঠ ফাঁকা। এবারে কিন্তু মাঝে খেলানোর চেষ্টা, লেফট উইং ব্যাক সময় অতিক্রান্ত হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। তৃতীয় ফুটবল খেলা শেষ সেকেন্ড পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত কেমন করে, হ্যাঁ দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যা। অনেক বাইরে এখনো পর্যন্ত কোনো গোল আসে, ধীরে ধীরে কিন্তু সময় হয়ে চলেছে। ইতিমধ্যেই বালুরঘাট টাউন ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। আগামীকাল বিকেল 4টায় আমাদের দ্বিতীয় দিনের প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। বর্ধমান খেলবে ভোরে আলোর বিপক্ষে। সময় কিন্তু মনে রাখবে বিকেল 4টায় এবং আগামীকাল আমাদের দ্বিতীয় ম্যাচে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে শিউরি ফুটবল ক্লাব বালুরঘাট এবং আজকের এই ম্যাচের বিজয়ীতা। সময় মনে রাখবে আগামীকাল বিকেল 6:30, সন্ধ্যে 6:30।
ফলে আমরা কিন্তু এটা দেখেছি যত পায়ে বল রাখবে, যত সময় নষ্ট করবে, তার কিন্তু পরিণাম খারাপই হবে। খুব নিমিষে, খুব সংক্ষিপ্ত সময় পাওয়া যায় একটি গোল করবে। উইদিন সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে কিন্তু আরেকটি সুযোগ এসেছিল বালুরঘাট টাউন ক্লাবের সম্মুখে, প্রায় গোল করে দিয়েছিল, কিন্তু দূরে বাড়ি আবারও এগিয়ে চলেছে রাইট উইং ব্যাক দিয়ে। এখানে এবারে টাউন ক্লাবের পায় বল। কেউ কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। যদিও বালুরঘাট টাউন ক্লাব এক গোলে এগিয়ে হয়েছে, তবুও কিন্তু এখনো কিন্তু বিপদ কাটেনি। সুতরাং আরেকটি গোল তাদের যদি করা যায় তাহলে কিন্তু ম্যাচে অনেকটাই এগিয়ে যাবে তারা। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি PHS 92 প্রতিবার ভালোভাবে ফুটবল খেলে চলেছে। দেখেছি বেশিরভাগ দল কিন্তু তাদের পাশে খুব ভালো ছিল, কিন্তু PHS 92 এর প্লেয়ার পরিবর্তন হলো এর মধ্যে। সম্ভাবনা একটা তৈরি হয়েছে, আউট। এই সব এক জায়গায় জড়ো হয়ে আছে। এরা তো গোল খাবে। বাবা মশার ভালো চলেছে তারা হিট করবে। আবারও চলার চেষ্টা ছিল, কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু হয়নি। গোলরক্ষকের কাছে বল। চাপটা কমে গেল। খেলা ঝিমায় গেল কেমন যেন। এই সাইডটাতে খেলাই হচ্ছে না, যা হচ্ছে খালি ওই দিক দিয়ে খেলা হচ্ছে। দে বলটা। ভালো করে খেললে একটা গোল শোধ হয়ে যাবে হয়তো। ব্যাপারটা কি বলছো, গোল যখন মিস হয় না, আমি দেখেছি মিস হলে আর গোল হয় না, মাইন্ডটা নষ্ট হয়ে যায় নাকি। প্লেয়ার পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে টাউন ক্লাবের। 26 নম্বর ইন, 7 নম্বর আউট। হিট অফ দ্য মোমেন্ট আর কি করা যাবে। খালি সোজা না মেরে যদি কোনো একটা বারে মেরে দিত তাহলে কিছু হতো। আরে মার জোরে বাবা রে, এখনো পর্যন্ত কোনো দলই একটি গোল কিন্তু করতে পারে। ম্যাচে সমতা ফেরাতে হলে কিন্তু হয়তো রয়েছে বিভিন্ন বলকে ঠিকঠাক ব্যাটার করতে। আরে বল তোরা জোরে মারতে পারছিস না। হায় হায় রে, দিচ্ছেন না ডিফেন্ডার। এবারে কিন্তু খেলার চেষ্টা ঘোর নারায়ণ ঘোর। হ্যাঁ
ভালো বল ভালো বল। ওকে গার্ড নিচ্ছে। আরে ওকে গার্ড না রে। খানা এগুলা না, এগুলা খানা সেন্সই নাই। হ্যাঁ চল। কিন্তু কাজে লাগাতে পারলেন না, এবারে কিন্তু পায়ে বল না, কোন রকম সুযোগ দিলেন না। দে দে। হ্যাঁ ফাস্ট খেলতে বলো, এত স্লো খেললে হবে। চল দেবনাথ ঢোক দেখে শুনে ঢোক, ক্রস কর। হ্যাঁ ইনসাইড। ওহ ও ছি ছি, ওদেরই বোধ প্লেয়ারের পায়ে বল পড়ছে। চাপটা রাখ। গোল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। এরা ব্যবহার খুব সুন্দর বল, দারুণ হিট। ও কি ট্রাই, অসাধারণ ট্রাই। আবারও সেই গোলরক্ষক একসঙ্গে নয়, ফাঁকা কিন্তু অসাধারণ হ্যাঁ। performance দেখেছি। প্রায় হ্যাঁ হয়ে যাওয়া গোলগুলো কিন্তু আটকে দিয়েছিল। বালুঘাট টাউন ক্লাবের এই গোলরক্ষক অসাধারণ। চল চল চল। হ্যাঁ ইনসাইড কর। হ্যাঁ শিবু ঠিক আছে ঠিক আছে, আর পিছাস না আর পিছাস না আর পিছাস না। পেয়েছে এবং তার মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে বালুঘাট টাউন ক্লাবের গোলরক্ষক, যাকে হেড করতে এখনো পারে। সমস্ত প্লেয়াররা চল। পরেও সেই গোলরক্ষক আরে শিবু এই মিস করিস না, চেস কর। আবারও সুযোগ এসছে। হ্যাঁ ভালো পিএইচএসে মার্কেট ছিল রয়েছে। চল। হ্যাঁ চল ঠেলে চল, বলটা চল। ঠেলে ফার্স্ট টাইম খেল। চল। সুযোগ বলটা নে। অসাধারণ মার বলে গোলরক্ষক কিন্তু আমরা দেখছি কারো উপর ভরসা করছে না। একটা সুযোগ, মাই গড শিবু ও মাই গড। ফাস্ট খেলতে বলো। আমি স্লো হয়ে যাচ্ছে খেলা। বলেছিলাম ফুটবল হচ্ছে ভুলে ভরা খেলা। যে দল যত কম ভুল করবে সেই দলে জয়ের দিকে এগিয়ে যাবে। সুতরাং আমরা সেটাই লক্ষ্য করছি প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি গোল। আমি বললাম পক্ষ থেকে কর্নার কিক, এই যে ম্যানটা দেখ, এই যে মাঝখানে ম্যানটা ফাঁকা। দারুণ সুন্দর একটি কর্নার কিক পেয়েছিল কিন্তু সেভ করে দিলেন। বাহ, এই শিবু তোর বুট চেঞ্জ করবি বলে। চল পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না বলে চল। আপনাদের সকলের প্রিয় দে বল ভাই চান্স। ভোরের আলো মতিরাম বনাম শ্যাম মেটালিক ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান। সময় মনে রাখবেন বিকেল 4টে। এই কর্নার না। এবং আগামীকাল সন্ধ্যে 7:30 চল চল বল ছেড়ে দৌড়া। প্রতিদ্বন্দ্বিতায় নামবে হ্যাঁ আজকের এই ম্যাচের বিজয়ী দল বনাম শিরি ফুটবল ক্লাব কালিম্পং। দুটি মনোবদ্ধ ম্যাচ অনুষ্ঠিত হবে বালুঘাট টাউন ক্লাব ময়দানে। সকল ক্রীড়ার প্রতি জনসাধারণের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। দে বলটা দে। হ্যাঁ চল মার। গুড শট গুড শট গুড শট। কর্নার থেকে একটি দুর্ধর্ষ গোল এই মুহূর্তে। স্কোর এই মুহূর্তে 1-1। পিএইচএস 92 1, বালুঘাট টাউন ক্লাব 1। স্কোর এই মুহূর্তে সমান সমান। খেলা এবার জমে উঠেছে দ্বিতীয়ার্ধে। এবং ম্যাচে এরই মধ্যে আমরা দেখছি এক গোলে কিন্তু সমতা ফিরিয়ে দিয়েছে
PHS 92 প্রতিভা। লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কেউ দেখবেন। এইবারে কিন্তু ম্যাচের আসল বালুরঘাট টাউন ক্লাবকে কিন্তু এবার পেতে উঠতে হবে, কারণ সামান্য একটু ভুলের জন্যই তারা কিন্তু সমতা বাঁদিক দিয়ে অ্যাটাক করছে, দেখতে PHS অপরদিকে আবারও অফসাইড কল করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি অফসাইড অনেকটাই আগে বেরিয়ে গিয়েছি। প্রায় 35 মিনিটের খেলা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। চল সোজা দে, কি হবে না, চল এই তো হয়ে গেছে, চল এই তো হয়ে গেছে, চল চল হয়ে গেছে, চল চল বলে অসাধারণ হৃদস্পন্দন কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠেছে। সামনে দেখছে না, ম্যানই তো দেখে না। চল ধর ধীরে ধর, চল ঘোড়া চল চল। রেফারিং এর মান অনেক ভালো হয়েছে, রেফারিং এর মান ভালো হয়েছে। দু তিনটা টুর্নামেন্ট দেখলাম। রিসিভ কর, চল একটু ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, চল গুড গেম। রিসিভ কর না রে, কাকে দিচ্ছিস? এই ইয়ে নারায়ণ, ও কি করে তোকে ছেড়ে বেড়ে যাচ্ছে? তোকে বল দিতে বল না, ও সাহস পাচ্ছে কি করে? ধরেই না, এই যে দেখেন মাঠটা দেখেন, কেউ নেই। ওই যে 3 নম্বরও যেদিকে হবে, ভালো বল, সেইখান থেকে দেখতে গেলে অসাধারণ ভাবে খেলে চলেছে দুটি দল। কিন্তু এবারে কিন্তু এই ম্যাচে কিন্তু নজর কেড়েছে বালুরঘাট টাউন ক্লাবের গোলরক্ষক, আর অপর প্রান্তে PHS 92 10 নম্বর জার্সিতে দেখতে এসেছে। আরে দেবনাথ সব জায়গায় দৌড়ে বেড়াস না, দেবনাথ জার্সিতে রয়েছে 10 নম্বর, দেখতে সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। এই দেবনাথ নিজের জায়গায় না খেল, সব জায়গায় দৌড়াস না। ধপ রয়েছে, বেড়া লাইনে বেড়া, গোটা মাঠ ধরে খেলছে অসাধারণ খেল। নামবে আজকের এই ম্যাচের বিজয়ী দল বনাম শেরি ফুটবল ক্লাব কালিম্পং। এই এখানে প্রার্থনা করেছে, এখান থেকে উঠে এসছে এই প্রান্ত থেকে, কালিম্পং থেকে আমাদের মাঠে আগামীকাল। আস্তে খেল না, লাগান ছাড়ছিস, আস্তে খেল, একটু আস্তে খেল, দাঁড়া আস্তে খেল, অবিনাশ আস্তে খেল। লক্ষিন্দরকে গোল, হ্যাঁ তুলে দে, হ্যাঁ এই তো টাইমিং হচ্ছে। মাহাস তো গোল থেকে আস্তে খেললেই ইয়ে হয়ে যাবে, এরা অনেক পরবর্তী রাউন্ডে পৌঁছে এবারে কিন্তু কি পেয়েছে সুন্দর। এই দেবা, এই যে ম্যানটা ফাঁকা, হ্যাঁ দারুন দারুন, সুন্দর শট, দারুণ গোলমুখী একটি হেড ছিল, ঠিক ততটাই সুন্দরভাবে গোলকিপার বলটি তালুবন্দি করলো। তাহলে হয়তো একটি গোল আসার সম্ভাবনা ছিল এবং তৈরি হয়েছিল,
কিন্তু অবশেষে চুম্বকের মতো 10 তলায় বল। সুন্দর একটি লম্বা বল ভাসিয়ে দিয়ে গোল করলো বালুঘাট টাউন ক্লাব। স্কোর এই মুহূর্তে 2-1। বালুঘাট টাউন ক্লাব 2, PHS 92 1। পাঁচটা ডিফেন্স হবে, তোরা উপরে থাক, তোরা উপরে থাক। তোরা উপরে থাক, চল চল দিয়ে দে, ছাড় না। হ্যাঁ ছাড়, মার। এবারে এগোচ্ছে, এবারে 3 নম্বর এখানে ফাঁকা আছে রে। 3 এই দে দে না মাঝখানে। হ্যাঁ এটা 3 এখানে দে এখানে দে দিয়ে দে বল ওদিকে। ফাইনাল নিবি না, ফাইনাল নিস না, দাঁড়িয়ে থাক। হ্যাঁ ভালো বলছিস, বল সাধারণ দিতে পারি। মারতে দিস না, মারতে দিস না, মারতে দিস না। চল চল আমাদের আমাদের চল। আরে গান দে সব, তোরা নিজে দে, বের করে দে, বের করে দে, বের কর। যাদের উন্মাদনা আরে বের কর, বেঁচে রয়েছে তাদের হৃদয়ে, তার প্রমাণস্বরূপ পাচ্ছে আমাদের পাশেই বসে রয়েছে কার্তিক দা। তার উন্মাদনা দেখে সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে। আবারও বল, কিন্তু না আউট। সময় কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে, সুতরাং PHS এর সামনে কিন্তু আবার চ্যালেঞ্জ। ম্যাচে সমতা ফেরাতে হলে তাদের একটি গোল করতে হবে। 10 নম্বর কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে বল নিয়ে। বুঝেই না এরা, আবারও রাইট সাইড দিয়ে অ্যাটাকের চেষ্টা, আউট। সুযোগ দিচ্ছে, আরে অল আউট খেল। ইতিমধ্যে 2-1 সময় নেই। এদিকে বাদিকে দে, এইদিকে দে। আস্তে আস্তে, আরে ব্যাক পাস কর। অসাধারণ খেলা কিন্তু চলছে ইতিমধ্যেই। আমরা দেখছি দুটি অনবদ্য টিম পারফর্ম করছে। খেলা বাদিকে, খেলা খেলা বাদিকে। প্রতিদ্বন্দ্বিতার নামে আজকের এই ম্যাচের বিজয়ীরা ওখান থেকে শট নিতে দেখছি, এই ফাউল ছিল। এবং সময়কে কিন্তু মনে রাখবেন, দ্বিতীয় খেলার সময় সন্ধে 7:30। সময় বাকি রয়েছে, সন্ধানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে থেকে তারা ফাইট দিয়ে চলেছে। এক সময় 1-1 গোলের সমতা কিন্তু তারা ফিরিয়ে এনেছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি অসাধারণ গোলের মধ্য দিয়ে সেই সময়টাকে আবার এগিয়ে নিয়ে যায় বালুঘাট টাউন ক্লাব। 2-1 গোলে বর্তমানে তারা এগিয়ে রয়েছে। সুরজ তো উঠতে হবে না, সুরজ। ও ফাউল, এই সুরজকে নামতে বল তো। এই গোলটা আমি দেখতেই পেলাম। প্লেয়ার পরিবর্তন হলো এমন জায়গায় হাতের উপর টাউন ক্লাবের। গোলটা তো হলো, ওখান থেকে মারলো আর ওর মাথাতে এরকম করে ঠাক করে একটু লাগলো, লাগে ভিতরে ডিপ করে গেল বলটা একদম। আস্তে করে ভাসিয়ে দেবে, অন্য ফেলবে রে। ভুল করলো ভুল করলো, পারবে না, মারার সুযোগও দিবে না তো ওকে, ভুল করলো। এই ঠিকঠাক বলা করলে ভালো হবে।
একটু পেছনের দিকে ট্রাই করছেন বাইরে গুড বল বল ওহো ক্রসবার ছুঁয়ে বল বেরিয়ে গেল। একটি ম্যাচ চলছে। ড্রপ হবে রান নিয়ে ড্রপ করবে চলে যাবে বল নে কোথায় লাফালো রে? সাইডে চলে যেতে হবে ডান দিকে ওখান থেকে হবে ডান দিকে প্লেয়ারটা দিতে হবে হ্যাঁ সুন্দর বল সুন্দর বল। ও না না ও অসাধারণ ম্যাচ শেষের বাসি পড়ে গেল দর্শক। ফুল টাইম স্কোর দুটি অনবদ্য টিম মাঠে এতক্ষণ প্রদর্শন 2-1 এবং বালুঘাট টাউন ক্লাব 2 পেচেস 92 1। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করলো 2-1 গোলের ব্যবধানে বালুঘাট টাউন ক্লাব। প্রতিরাম অসাধারণ খেলেছে।